তাকান এইদিকে। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر الله أكبر দোয়ার কোয়ালিটি দেখ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, শুনছেন না কত জুমায়? মা সায়রাকে নিয়ে বসবাস শুরু করলেন। বিবিকে সাথে নিয়ে যাওয়া সুন্নাত বাবা। বিবির সাথে নিয়ে রওনা দিলেন জাতির পিতা ইব্রাহিম। প্রতিমধ্যে জালিম সরকার লগে দেখা। জালিম সরকার মা সায়রাকে আটক করে ফেললেন, কারণ ওই দেশের বিশ্ব সুন্দরী পাইলেই বদমাশ আকাম করত। নাউজুবিল্লাহ কোন। বিশ্ব সুন্দরী পাইলেই ওর মাথায় গেরা উঠে যাইত, তার ইউজ করতে হইব। বোঝেন আমার কথা? বিশ্ব সুন্দরী পাইলেই ওর মাথার মধ্যে গেরা উঠতো। বাংলাদেশে এক শ্রেণীর যুবক আছে, ওরা সুন্দরী মাইয়ারটা দেখলে পিছ লাগে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপির, হোক যে কোনো দলের। কথা ঠিক না বেঠিক? ভিতরে কাম উত্তেজনা শুরু হয়ে যায়, মনে মনে ভাবে না জানে এটার মধ্যে কি মাল আছে। আরে দলাটার মধ্যেও যা আছে, তোর বউ কালা ওটার মধ্যেও তাই আছে, কোনো পার্থক্য নাই। খালি উপরে মাল মেডিসিনটা অর্থাৎ দলার কালা, আর কিচ্ছু না। কথা কর না কেন? তো ওই জামানায় দুশ্চরিত্রহীন একটা বাচ্চা ছিল, অনেক বড় জালিম বাচ্চা। এই বেটা ভ্যানগুলো বন্ধ করে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা সায়রা বিশ্ব সুন্দরী ইরাকের বাবেলান শহর দিয়ে যাইতেছে, বদমাইশ ওর নজরে পড়ে গেছে। যেমন একটা বিশ্ব সুন্দরী, পাশের দেশের বাদশার মাইয়া। হায় বাদশার মাইয়া, সে 40 দিন অপেক্ষা করে বিয়ে করছে। যারে বিয়ে করছে সেও বিশ্ব সুন্দর। তাহলে বিশ্ব সুন্দরী বিয়ে করছে, না জানি জিনিসটা কি। এই চিন্তা ভাবনা করে দারোয়ান লাগাই দিছে, দেখ ওই মহিলাটা কোন বর্ডার দিয়ে জায়গা বাধা এনে। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিল, স্যার সে যাবে তো